লিমিটেড কোম্পানির ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে, লিমিটেড কোম্পানি হচ্ছে জয়েন্ট স্টকের আন্ডারে রেজিস্ট্রেশন নেওয়ার একটা পলিসি। আপনি যখন ৫০ জনের কম ব্যক্তি মিলে কোনো একটা ব্যবসা করতে চান, যেটা আপনারা ৫০ জন পার্টনার একটা যৌথ চুক্তির মাধ্যমে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন বলে এটাকে, এবং মেমোরান্ডাম অফ আর্টিকেল বলে একটা আছে। সো ওই যৌথ কিছু নীতিমালা, কে এমডি হবে, কে চেয়ারম্যান হবে, কতদিন ধরে থাকবে, কবে ভোট করবেন আপনারা ২০ জন, ২৫ জন, ৫০ জন। যে ভোট করে আপনারা আবার এমডি, চেয়ারম্যান, ডিএমডি সিলেক্ট করবেন, তাই না? বাংলাদেশে যত বড় কোম্পানি আছে এবং পৃথিবীতে যত বড় কোম্পানি আছে, পাবলিক লিমিটেড একটা কোম্পানি আছে যেটা হচ্ছে শেয়ার বাজারে ক্রাউড ফান্ডিং করার বৈধ কোম্পানিজ। তাদের বাইরে যত কোম্পানি আছে এরা হচ্ছে এই লিমিটেড কোম্পানি। এই লিমিটেড কোম্পানি করার মাধ্যমে একটা কোম্পানি মিনিমাম ট্যাক্স দিতে হয় নিয়মিত। মিনিমাম কিছু রেগুলেশনস এর আন্ডারে চলে আসে। তাকে প্রতি বছর এজিএম করতে হয়। ঠিকঠাক ট্যাক্স পে করতে হয়। মানে ভ্যাট দিতে হয়। বিজনেস যত রকমের একটা বিজনেসের ভ্যাট, ট্যাক্স অ্যান্ড আদার্স, বিডিএস অ্যান্ড আদার্স যা আছে সেগুলো তাকে দিতে হয়। এই সমস্ত কিছু একটা রুলস রেগুলেশন এর মধ্যে চালাতে হয় বলে একটা লিমিটেড কোম্পানিকে মানুষ একটা প্রোপ্রাইটারশিপ এর থেকে বেশি ট্রাস্ট করে। পৃথিবীতে এই লিমিটেড কোম্পানি তারই শুরু করা উচিত, বা বাংলাদেশে যেখানে যে বসে শুনছেন তারই শুরু করা উচিত, যিনি তার ব্যবসাকে আরো বেশি একটা ফরমেটের মধ্যে আনতে চান। এইভাবে করে যারা একটা পলিসি ফলো করে একটা বড় বিজনেস দাঁড় করাতে চান, তাদের জন্যই লিমিটেড কোম্পানি জরুরি। কেন? মানুষ সেটাকে একটু ট্রাস্ট বেশি করে। আমার একটা ট্রেড লাইসেন্স আছে। আমি একটা প্রোপ্রাইটারশিপ ব্যবসা করি। তাহলে আপনাকে মানুষ ওই মানে নিবে না। আপনি যদি বলেন যে আমার কোম্পানির নাম হচ্ছে ফাহাদ এন্টারপ্রাইজ, হ্যাঁ? তাইলে, এবং এটা জয়েন্ট স্টকে লিমিটেড না, ফাহাদ লিমিটেড না, ফাহাদ এন্টারপ্রাইজ বা কিছু একটা, ফাহাদ ব্রাদার্স, ফাহাদ সন্স, কিছু একটা ফাহাদ অ্যান্ড সন্স অমুক-তমুক বলে আপনি যদি বলেন যে আমার একটা ট্রেড লাইসেন্স আছে, তাহলে মানুষ হয়তোবা এখন ভ্যাট ট্যাক্স দিচ্ছেন, কিন্তু আপনি আসলে আপনার পার্টনার্স অ্যান্ড সবাইকে নিয়ে রিটার্ন দাখিল করা এবং নানান ইস্যু আছে সেগুলো হয়তোবা ব্যক্তিগতভাবে আপনি করছেন। আপনার কোনো প্রাতিষ্ঠানিকীকরণ হয় নাই। এটা মানুষ ভাবতে পারে। স্টিল একজন প্রোপাইটারও অনেক লিমিটেড থেকে সফল হতে পারে। এই হচ্ছে লিমিটেড কোম্পানি মোটামুটি ব্যাপারটা কি? আপনার কখন করা উচিত? আপনি আদৌ লিমিটেড কোম্পানি করবেন কিনা? এটা হচ্ছে আপনি যদি পার্টনারশিপ এ স্টার্ট করেন, তাহলে একদম শুরুতেই করে ফেলা উচিত যদি আপনার লক্ষ্য বড় হয়। বিজনেসে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্র্যান্ডিং হয় না, সেল বাড়ে না, প্রতিষ্ঠান হিসেবে মানুষ আপনাকে ট্রাস্ট করে না, আপনার অ্যাটিটিউড এর কারণে। আপনার ১ম দিন লিমিটেড করেন নাই মানে কি? আপনার অ্যাটিটিউড একটু ছোট আছে। আমি কিন্তু লিমিটেড না করে প্রোপ্রাইটারশিপ করতে শুরু করতে বলছি। কিন্তু সেটা কোন লেভেলটা? ধরেন আমরা বলি না যে হাতে খড়ি বা শিশু শ্রেণী স্কুলে, বা আমরা বলি না যে প্লে গ্রুপ, হ্যাঁ? প্লে গ্রুপ, প্রি-কেজি, নানান রকম গ্রুপে যারা পড়ে। সো ক্লাস 1 এ আপনি যখন চলে আসবেন আপনাকে তো লিমিটেড করতে হবে। অর্থাৎ আপনারা বিজনেসের হাতেখড়ি, একটু দৌড়াদৌড়ি করতেছেন। এখন লিমিটেড করে কি করবেন? না। একটু মানি ধরেন আপনার ৳১০,০০,০০০ পুঁজি আছে। সবাই মিলে ১০ জন মিলে স্টার্ট করবেন একটা, তাহলে একটা ঠিক আছে। আপনি এখন ৳১০,০০০ দিয়ে একটা কিছু শুরু করবেন। ৩ বন্ধু ৳১০,০০০, ৳৩০,০০০ জোগাড় করছেন, শুরু করবেন। ভাই লিমিটেড কোম্পানি করতেই তো চলে যাবে টাকা। বললাম আরকি, হ্যাঁ? তো ওরকম না, আপনার একটা মিনিমাম লেভেল ক্রস করা পর্যন্ত অবশ্যই প্রোপ্রাইটারশিপ, যৌথ মালিকানা চুক্তিপত্র করে ব্যাংকে জমা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে এমনি করে আপনার চলতে হবে। দেন আপনি লিমিটেড কোম্পানি যখন করবেন, সেটা হবে ওই যে বললাম, যখন আপনি মনে করবেন যে আমার এখন ক্লাস 1 এ ভর্তি হওয়ার সুযোগ হইছে। আরেকটা হচ্ছে অ্যাটিটিউড রাখবেন সবসময় বড়। আমি বলি, আপনি ব্র্যান্ড করেন না বাংলাদেশের। আপনার টিমরে বলেন আমি বিশ্বের একটা, আমি গুচ্চি হব, আমি রোলেক্স হব। বলেন না। সাহস দেখান, স্বপ্ন দেখান। সেলসম্যান, টিম, বডি ল্যাঙ্গুয়েজ গুলো চেঞ্জ হয়ে যায়। হয়েও তো যেতে পারেন আপনি রোলেক্স। বাংলাদেশ কি সারা জীবন থার্ড ওয়ার্ল্ড এ থাকবে? আপনি এখন ইয়াং এন্টারপ্রেনার স্টার্ট করছেন। আপনার বয়স কম। আপনার আরো ২০ বছর পরে বাংলাদেশের ইকোনমি কোথায় যাবে? হতেও তো পারে আপনার বানানো একটা ব্র্যান্ড পুরো আফ্রিকা, এশিয়া, এরকম অনেক দেশে ৫০ টা ১০০ টা দেশে সব খুলে ফেলছে, রিটেইল হয়ে গেছে, বা আপনার ফ্র্যাঞ্চাইজ বিক্রি হচ্ছে, হতেও পারে। কিপ ইউরসেলফ গ্রোইং এবং অনেক সাহসী অ্যাটিটিউড রাখতে হবে।